করে যখন রওনা শুরু করেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। নেককার পুত্র সন্তান আল্লাহর কাছে চাওয়া এটা নবীদের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সালেহ নেককার পুত্র সন্তান দান করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আল্লাহ তাকে দান করেন। দেখেন, পুত্রের ব্যাপারে বাবার ব্যাপারে একই গুণ, একই গুণের শব্দ, একই গুণবাচক শব্দ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, হালিম হালিম। আবার ছেলের ব্যাপারে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হালিম। তো সন্তান বাবার গুণ ধারণ করে, সন্তান কি করে? বাবার গুণ ধারণ করে। এজন্য আল্লাহর কাছে নেককার পুত্র সন্তান চাওয়া, আল্লাহর কাছে নেককার পুত্র সন্তান চাওয়া। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে পুত্র সন্তান দান করেন ইসমাইল নামে। ইসমাইল নামে একটা পুত্র সন্তান দান করেন। কত বছর বয়সে? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 86 বছর। কত বছর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স 86 বছর তখন ইসমাইল জন্ম নেয়। আরেকটা সন্তান দান করেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 99 বছর। সেই সন্তানের নাম রাখে ইসহাক। সেই সন্তানের নাম রাখে কি? ইসহাক। সমস্ত নবী, ইব্রাহিমের পরে যত নবী আসছে সব এই দুই সন্তান থেকে, সব এই দুই সন্তান থেকে। ইসমাইল থেকে শুধুমাত্র আমাদের নবী। ইসমাইল থেকে কে? ইসমাইলের বংশে শুধুমাত্র আমাদের নবী। সত্য কথা হলো যে জবাই করতে নিয়ে গিয়েছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় জবিহুল্লাহ, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবিহুল্লাহ বলা হয় না, কারণ তিনি তো জবে হয়নি। তো যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কাজ করার মতো বড় হয়, যে বাবার সাথে টুকটাক কাজ করতে পারে, কেউ কেউ বলছেন যে যখন বালেগ হয়, আর কেউ কেউ বলছেন যে না বালেগ না, যখন বাবার সাথে কাজে সহযোগিতা করতে পারে টুকটাক কাজে, এই 7-8 বছরেই বাবার সাথে টুকটাক কাজে কি সহযোগিতা করতে পারে। তো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বড় হয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 8 জিলহজ মাসের 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখ রাতে স্বপ্ন দেখায় যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। স্বপ্নের ব্যাপারে দুইটা কথা আছে, একটা হলো তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, অথবা সরাসরি বলছে যে তুমি ইসমাইলকে কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে, কি রে, এই স্বপ্ন কি আল্লাহ দেখালো নাকি আমি অন্য কিছু দেখলাম? দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলে যে এটা যেন তেন অন্য কারো পক্ষ থেকে স্বপ্ন না, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই স্বপ্ন। তো 3 দিন এই স্বপ্ন দেখে। আর নবীদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন সত্য, সব স্বপ্ন সত্য। আর আমাদের সব স্বপ্ন সত্য না, আমাদের কিছু স্বপ্ন সত্য। আমাদের কি কিছু স্বপ্ন সত্য, আর নবীদের সব স্বপ্ন সত্য, কারণ নবীদের স্বপ্নটাও হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে ওহী। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন এই স্বপ্ন দেখে যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তো ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি নিয়ে রশি নিয়ে রওনা করেন। তো কিছু দূর যাওয়ার পরে মিস্টার ইবলিস হাজেরাকে এসে ধোঁকা দিচ্ছে। ইবলিস তো বসে দেখে, এই সময় যদি ধোঁকা দিতে না পারে তো কখন দিব? হাজেরা এসে বলতেছে, হাজেরা তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? না, তোমার সন্তানকে এই জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। দূর শয়তান, আল্লাহ বলছে। আল্লাহ বলে থাকলে তো সুবহানাল্লাহ সুন্দর হবে আরো। মার উত্তর কি?
আল্লাহ বলে তাকে তো কোনো সমস্যা নেই, জবাই করুক। আল্লাহ বলছিল আমাদেরকে বনবাসে রেখে গিয়েছিল সেই ছোট্ট কালে, আল্লাহ তো ইসমাইলকে তারপরে বাঁচায় রাখছে, কোনো লোকজন ছিল না। আল্লাহ তো এখানে আমাকেও বাঁচায় রাখছে, ইসমাইলকেও বাঁচায় রাখছে। এখানে জনবসতিও আল্লাহ তাআলা করে তুলছেন। পানি ছিল না, ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ তাআলা ওখান থেকে পানি বের করে, জমজম কূপ। তো আল্লাহ তো আমাদেরকে অনেক কুদরতের মধ্যে বাঁচায় রাখছে। তো এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ জবাই করতে চায় দিক। কিছু দূর যাওয়ার পরে কয় না, এর কাছে তো হইব না, মার কাছে কি হবে না, গেছে এবার ইসমাইলের কাছে। ইসমাইল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? আব্বার সাথে যাচ্ছে লাকড়ি আনতে। না না, তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। আল্লাহ যদি আমার আব্বাকে বলে জবাই করার জন্য, তো সুবহানাল্লাহ, কোনো সমস্যা নেই, জবাইয়ের জন্য আমি প্রস্তুত। এরপরে কয় না, বাচ্চার কাছেও তো চলে না, ছোট্ট বাচ্চা, তার কাছেও পাত্তা পায় না। এবার গেছে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, আমার তো মনে হয় তুমি তোমার বাচ্চাটাকে জবাই করতে নিয়ে যাচ্ছ, তুমি কেন জবাই করতে নিয়ে যাবা? স্বপ্ন তো শয়তানের পক্ষ থেকে ছিল, আল্লাহর পক্ষ থেকে ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছে, যে কথা দুনিয়ার কারোর কাছে বলি না, সে কথা এ জানলো কেমনে? সে কথা এ জানলো কেমনে? হাদিসের মধ্যে আসছে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গা দিয়ে চলাচল করে। তার মানে আপনার শরীরের মধ্যে যেখানে যেখানে রক্ত চলে, শয়তানও সেখানে সেখানে যাওয়ার অধিকার, পাওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছে এটা নিশ্চয়ই শয়তান। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম জামরায়ে উলা হচ্ছে হাজিরা পাথর মারে না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম 7টা পাথর মারে। তারপরে দ্বিতীয়বার আবার ইবলিস ধোঁকা দিতে আসে, ওইখানে আবার 7টা পাথর মারে। তৃতীয়বার আবার শয়তান ধোঁকা দিতে আসে, ওইখানে আবার 7টা পাথর মারে। ওই স্মৃতিস্বরূপ হাজিরা এখনো কি করে, হজ করতে যে ওই শয়তান, 3 শয়তানরা কি করে, মানে ওই 3 জায়গা 3 শয়তান মানে কি, শয়তানের 3টা পিলার আছে না, ওই 3 পিলার মানে কি, ওই 3 জায়গায় শয়তানে ধোঁকা দিয়েছিল, ওই 3 জায়গায় হাজিরা ওই শয়তানকে পাথর মারে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে। শেষমেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য জায়গায় নিয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে বাবা, আমি তো তোমাকে নিয়ে আসছি, আল্লাহ তাআলা তোমাকে জবাই করার জন্য বলছে, কুরবানির জন্য বলছে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, এখন তুমি তোমার মতামত পেশ করো, তুমি কি বলতে চাও? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, পুত্র বলে, ইসমাইল বলে, আব্বা আপনি তাড়াতাড়ি আমাকে জবাই দেন, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি সেটা তাড়াতাড়ি মান্য করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, যে কোনো নেক কাজকে খেয়াল করুন, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, হিকমতের কথা। যে কোনো নেক কাজকে নিজের দিকে সম্পৃক্ত করতে নাই, আমি করে ফেলবো না, আপনার করার ক্ষমতা নাই। তো আপনি এটা আল্লাহর সাথে সম্পৃক্ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি করব ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি করব, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেন, তাহলে নেক কাজ করা আপনার জন্য আমার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বলতেছে, বাবা তুমি কি বুঝে শুনে বলতেছো? হ্যাঁ, না বুঝে তো বলছে না, আর নবীর ছেলে তো, আল্লাহ যার ব্যাপারে আগেই কি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তো আগেই সুসংবাদ দিয়েছে হালিমের ব্যাপারে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র বলছে যে বাবা আমি তো বুঝে শুনেই বলছি। কি বুঝে বলছো? হ্যাঁ, আপনি যদি আমাকে জবাই করে দেন আমি মারা যাব, আমি আপনাকে হারাবো, আল্লাহকে পেয়ে যাব। তো আপনার থেকে তো আল্লাহই উত্তম, আপনার থেকে কে উত্তম? আল্লাহই তো উত্তম। আমি দুনিয়া হারাবো, পরকাল পাবো, তো দুনিয়ার থেকে তো পরকালে জান্নাতটাই উত্তম, দুনিয়ার থেকে পরকালের কি উত্তম? জান্নাতই তো উত্তম। তো আল্লাহ তাআলা আমাদেরকেও বলছেন তোমরা কুরবানি করো, তোমরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো। এই কুরবানির পশু কাল কিয়ামতের ময়দানে তার শিং, তার খুর, তার পশম,
এগুলি নিয়ে সে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। এগুলি কাল কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় ওজন করা হবে এবং এগুলির বিনিময়ে সে জান্নাত পাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকেও একই উত্তর শোনাচ্ছে পুত্র, যে আব্বা, আপনাকে হারাবো আল্লাহকে পাবো, আপনার থেকে আল্লাহ উত্তম। দুনিয়া হারাবো জান্নাত পাবো, দুনিয়ার থেকে জান্নাত উত্তম। তো আমরা দুনিয়ায় কুরবানি করলে একটু সম্পদ হারাবো, জান্নাত পাবো, দুনিয়ার থেকে জান্নাত উত্তম। ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যেটা আছে সেটা স্থায়ী, আমাদের কাছে যেটা আছে এটা অস্থায়ী। আমাদের কাছে যা আছে এটা কি অস্থায়ী, আল্লাহর কাছে যা আছে এটা স্থায়ী। তো অস্থায়ী জিনিসের বিনিময়ে যদি স্থায়ী জিনিস পেয়ে যায়, অস্থায়ী জিনিসের বিনিময়ে যদি স্থায়ী জিনিস পেয়ে যায়, এর থেকে মানে লাভজনক ব্যবসাকে আর কিছু হতে পারে বলেন তো? হ্যাঁ, এর থেকে লাভজনক জিনিস তো আর হতে পারে না। তো আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে শোয়াবেন, ইসমাইল একটা কথা বলছে, বাবা আমার হাত পা বেঁধে নিয়েন, আমার হাত পা কি বেঁধে নিয়েন, কারণ যখন আপনি জবাই করবেন হতে পারে আমার হাত পা নড়াচড়া করব আর আপনার গায়ে লাগবে, আপনার গায়ে লাগবে, এটা বেয়াদবি হবে, আপনি আমার হাত পা বেঁধে নিয়েন। একই তো বলে পুত্র, আসলে একেই বলে সন্তান। তো তারপরে আমার চোখ বেঁধে নিবেন, যদি আপনি আমার চোখের দিকে তাকান হয়তো মায়া লাগতে পারে, ছুরি চালাইতে কষ্ট হতে পারে আপনার, আপনি আমার চোখ বেঁধে নিবেন এবং আমাকে বুট করে শোয়াবেন যাতে আমার চেহারা আপনি না দেখেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বেঁধে নেয়, চোখ বেঁধে নেয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাত করে শোয়ায়, কাত করে শোয়ে প্রথমে আস্তে ছুরি চালায়, ছুরি চলে না, জবে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম জোরে গায়ের জোরে ছুরি চালানো শুরু করছে, যখন গায়ের জোরে ছুরি চালানো শুরু করছে কাটে না। এদিকে আসমান থেকে হযরতে জিবরিল আমিন জান্নাতি দুম্বা নিয়ে, জান্নাতি বড় সাদা দুম্বার কথা আসছে তাফসীরের মধ্যে, সাদা একটা দুম্বার কথা আসছে, শিং বিশিষ্ট সাদা একটা বড় দুম্বা, শিং বিশিষ্ট বড় একটা দুম্বা নিয়ে হযরতে জিবরিল আমিন তাকবীর দিতে দিতে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীর দিতে দিতে হযরত জিবরিল আমিন আসছে। আসার পরে হযরতে জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, জিবরিল এটা কি? তো জিবরিল আমিন বলতেছে, এটা ফিদিয়াতু ইসমাইল, ইসমাইলের ফিদিয়া মানে ইসমাইলের মুক্তিপণ, এটা ইসমাইলের মুক্তিপণ। ইসমাইলকে সরায়ে ওটা কুরবানি, ওই সেই দুম্বাটাকে, জান্নাতি দুম্বাটাকে কুরবানি করা হয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, আল্লাহ বলছেন আমি ডাক দিলাম ইব্রাহিমকে, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, মানে তুমি যে পরীক্ষা দিচ্ছিলে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা প্রকাশ্য একটা পরীক্ষা ছিল, বড় ধরনের একটা মুসিবত ছিল, বিপদ ছিল, একটা পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর একটা মহা জবাই, ওই যে দুম্বা পাঠায়, এটা বড় একটা জবাহের কার্যক্রম ছিল। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলছেন আমি এই যে ইব্রাহিমের কুরবানির যে একটা রীতিনীতি, এটা পরবর্তী সকলের জন্যই এটা রেখে দিলাম, স্মৃতিস্বরূপ এটা কি করলাম, সমস্ত মানুষের জন্য, পরবর্তী সমস্ত মানুষের জন্য এটা রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা পুত্র সন্তান কুরবানি চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তানকেই কুরবানির জন্য উপস্থাপন করেছেন, কুরবানি করেছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে তো সন্তান চাচ্ছে না, সন্তান চাচ্ছে